আজকে আমরা বানাবো রুই মাছের ঝোল মূলো দিয়ে। এর জন্য আমরা মূলো এরকম পিসেস করে কেটে নিয়েছি। রুই মাছটাকে আমরা নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি বা ম্যারিনেট করে রেখেছি। আর নিয়েছি কিছু বড়ি, আর মশলার জন্য আমরা নিয়েছি আদা, জিরে এবং একটা শুকনো লঙ্কা। আদা, জিরে আর শুকনো লঙ্কাটা আমরা মিক্সিতে বেটে নেব বা একটা পেস্ট বানিয়ে নেব। এবার আমরা একটা কড়াই বসিয়ে দিলাম আর আমরা মাস্টার্ড অয়েল ঢেলে দেব। এর জন্য আমরা ইউজ করব জিভো কোল্ড প্রেসড কাচ্চি ঘানি মাস্টার্ড অয়েল। অল্প তেলে রান্না করব। অল্প তেল দিলাম। এবার তেলের মধ্যে আমরা বড়িগুলো দিয়ে ভালো করে ভেজে তুলে রাখব। বড়িগুলো নিয়ে আমরা ভাজতে দিয়ে দিলাম। বড়িগুলো লাল করে সুন্দর করে ভেজে তুলে রাখবো। এইবার মূলোটাতে সামান্য নুন দিয়ে ম্যারিনেট করে নেব। বড়িগুলো লাল হয়ে ভাজা হয়ে গেছে, এগুলো তুলে রাখবো। বড়িগুলো তুলে রাখলাম লাল করে ভেজে। এইবার আমরা মূলোটা নুন মাখিয়ে রেখেছিলাম ওইটা দিলাম ভাজতে। মূলোটা অল্প হালকা ভেজে নেব। হালকা ভেজে তুলে রাখলাম। এবার আমরা কড়াইয়ে অল্প তেল দেব। অল্প তেল দিলাম কড়াইয়ে। তেলটা একটু গরম হতে দিয়ে তারপরে আমরা মাছগুলো ভাজতে বসিয়ে দেব। মাছগুলো সুন্দর করে কড়া করে ভেজে তুলে রাখবো। এবার আমরা কড়াইয়ে কালো জিরে ফোড়ন দিয়ে আমাদের বাটা মশলাটা দিয়ে দিলাম এবং এটা ভালো করে আমরা ভেজে নেব। বাটা মশলাটা ভাজার সঙ্গে সঙ্গে আমরা দিয়ে দেব অল্প নুন, এবং অল্প হলুদ। মশলাটা বেশ ভাজা হয়ে গেছে। তেল ছেড়ে দিয়েছে। এবার আমরা এটাতে মাছগুলো দিয়ে দেব। মাছের সঙ্গে দেব ভাজা মূলো এবং বড়িটা। এবং এর মধ্যে অল্প ঝোল ঢেলে দেব, জল তুলে দেব। এতে অল্প ঝোল ঢেলে আমরা মাছের ঝোলটা হতে দিই। এবার এটা ভালো করে বয়েল হয়ে গেলে
মাছগুলোও সেদ্ধ হয়ে যাবে, মূলোগুলোও সেদ্ধ হয়ে যাবে, কুক হয়ে যাবে ভালো করে। তারপরে আমরা এটা নামিয়ে নেব। এখন আমরা এটা বয়েল হতে দিই। আমাদের মাছের ঝোল একদম রেডি। ঝোল ফুটে গেছে এবং বড়িগুলো বেশ বড় বড় হয়ে গেছে, তার মধ্যে ঝোল ঢুকে। মূলো দিয়ে রুই মাছের ঝোল একদম রেডি টু সার্ভ।